এই অবস্থা। করিম ভাই, কি অবস্থা, কেমন আছেন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভাই। ভাই, কাতারের পরিস্থিতি সম্পর্কে কিছু বলেন, কাজ কাম কেমন কি আসে বেশি? কাতারে 4 লাখ 5 লাখ টাকা দিয়া দালালের চক্করে পড়ে আইবেন, আইলে আমার মতো এরকম ব্যবসা মারা লাগবো ভাই ঠিক আছে। একটা হ্যান্ডমেডের ওজন আছে ভাই আধা কেজি, 500 গ্রাম। হ্যাঁ, এটা সানগ্লাস ব্যবহার করতে হইব, লাজিম সেফটি বেল লাজিম ব্যবহার করতে হইব, সেফটি শু ব্যবহার করতে হইব লাজিম, আর এই ব্যবসা মারতে হইব ভাই। ম্যানুয়াল আলকাতরা লাগাইলাম, আলকাতরা শেষে এখন এই জায়গায় যে ব্যবসা মারতেছি ভাই। তাই নাকি ভাই? তো ভাই, এই যে বর্তমানে কাতারের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি লেগে রয়েছে, বর্তমানে তো আপনি জানেন যে চতুর্থ একটা কাজকর্মের হাহাকার লেগে রয়েছে, এই সম্পর্কে যদি কিছু বলতেন তাহলে সবাই শুনতো। ভাই কাতারে না, শুধু আরব দেশগুলাতে সমস্যা শেষ নাই। দালাল আমগুর টাকা নষ্ট করে আমগুর আইন না কি যে একটা বিপদে ফেলাইছে। ওই দালালের বিচার আল্লাহ পাক করবো। কে করবো? আল্লাহ পাক করবো। দালালের বিচার আল্লাহ পাক করবো। আল্লাহ তুমি দালালের বিচার করো। অনেক মানুষ ভাই এটা তো জানেন যে বর্তমানে আপনার অনেকে রুম ভাড়া দিতে পারতেছে না, খাবার খাইতে পারতেছে না, খুব কষ্ট ভাই। কি করবো, কাজ কাম না থাকলে ভাই কীভাবে রুম ভাড়া খানা করছে এগুলো দিব, এটা তো আপনি ভালো করে জানেন। এই সম্পর্কে আপনি কিছু বলেন ভাই। কাজ নাই কাতারে ভাই, কাজ নাই। কিছু সাপ্লাই কাজ আছে, এই যে রাস্তাঘাটের কাজ, কিছু কনস্ট্রাকশন বিল্ডিং এর কাজ। যারা জানে তারাও করতেছে, যারা জানে না তারাও করতেছে। তো করিম ভাই, নেক্সট প্রজন্মে যারা আসবে চিন্তা ভাবনা করতেছে কাতার, মানে আশাটা কি তাদের জন্য ভালো হইব? মানে যারা মনে করেন ইন্টার পাস করছে বা এরকম ইয়াং যারা আছে তরুণরা, তারা কি আসলে তাদের ফিউচারে ভালো হইব না অনেক পিছু পড়ে যাবো তারা এইরকম রিস্ক নিলে? তারা পড়ালেখা করছে, মা বাপ অনেক স্বপ্ন দেখাইছে, স্বপ্ন নিয়ে পড়ালেখা করছে। আমি মনে করি যারা এই যে ইন্টার পাস, আই পাস, বিএ পাস, ঠিক আছে, বিশেষ করে নিম্নতম এসএসসি পাস যারা করছে, আমি তাদেরকে বলি বাংলাদেশে প্রয়োজনে রাস্তায় বৈশা ফুটপাতে কাপড়ের ব্যবসা করেন, জালমুড়ি চটপড়ি ব্যবসা করেন, ঠিক আছে। তাও অনেক ভালো। যদি পুঁজি থাকে আপনার নিজের বাড়িতে থাইকা, আপনি বউ বাচ্চা নিয়ে থাকেন, একটা অটো চালান, একটা অটোর দাম সর্বোচ্চ 1.5 লাখ টাকা ভাই। আচ্ছা, ধন্যবাদ করিম ভাই। তো পরিশেষে করিম ভাই আপনার কাছে আর একটা কথা, এই যে মানুষ যদি বলে যে বিদেশ আসলেই নাকি আপনার যেমন কাতার, কুয়েত এগুলোর মধ্যে আসলেই নাকি 1 থেকে 1.5 লক্ষ টাকা বেতন, আপনার কাজের যে পরিস্থিতি, এই পরিস্থিতি অনুযায়ী কি আসলে 1.5 লক্ষ টাকা বেতন না কি আসে বিষয়ে বলেন তো? না ভাই, এগুলো মিথ্যা কথা ভাই, এগুলো মিথ্যা কথা। কাতারে বলেন আর আরব দেশে বলেন, এই সমস্ত কাজ সম্পূর্ণ মিথ্যা কথা। দালালরা ওরা টাকা খাওয়ার জন্য আপনার স্বপ্ন দেখাইব, অনেক আশা দেখাইব। আপনি আশায় আশাসী হইয়া দালালের চক্করে পড়িয়া আপনি জমি বিক্রি করিয়া, ওয়াইফের স্বর্ণ বিক্রি করিয়া, ঠিক আছে।